তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের ভিত্তিতে লোকসভায় 2014 থেকে 15 থেকে 2025 থেকে 26 অর্থবর্ষ পর্যন্ত কার্যকর হওয়া সেস এবং সারচার্জের তথ্য পেশ করল অর্থমন্ত্রক। আর সেই তথ্যেই দেখা গিয়েছে করের উপর বসানো অতিরিক্ত মাশুল অর্থাৎ সেস বৃদ্ধির হার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, বর্তমানে কার্যকর থাকা সেসগুলি 2014-15 অর্থবর্ষে যা ছিল 2025-26 অর্থবর্ষে বেড়েছে প্রায় 450%। লোকসভায় কেন্দ্রের দেওয়া তথ্য জানাচ্ছে, বর্তমানে চালু থাকা ও বন্ধ হওয়া সেস ও সারচার্জগুলি থেকে আয় গত 10 বছরে 1,62,089 কোটি বেড়েছে। 2024-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী মোদির স্বচ্ছ ভারত মিশনে আদায় করা সেসের অর্থ 5,20,00,000 টাকা। চলতি বছরের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করেছেন। এর ফলে কয়েক লক্ষ চাকরিজীবী উপকৃত হবেন বলে মোদী সরকারের দাবি। কিন্তু তৃণমূলের অভিযোগ, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সারচার্জের মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্র। একই সঙ্গে সাংসদ অভিষেকের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক রিপোর্ট জানাচ্ছে, 2014-15 অর্থবর্ষ থেকে 2025-26 অর্থবর্ষে আয়করের সারচার্জ বৃদ্ধির হার 999%, যার ফলে কেন্দ্রের আয় বেড়েছে 1,56,798 কোটি টাকা।